আমি রাহুল বাবু বা অন্যান্য যে রাজনৈতিক দল আসলে যে এটা একটা রাজনৈতিক ব্যাপার বলে প্রচার যে করে দিচ্ছেন, তাতে কিন্তু সোনাম বাবুর উপরে একটা সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে করজোরে জানাচ্ছি, আমি এই বিষয় সম্বন্ধে এক লাইনও খবর রাখিনি, রাখতে চাইনি। যেমন আমি খেলা দেখি না। আমি বলি যে প্রথম যে প্রশ্ন ফাঁস এই পৃথিবীতে প্রথম হচ্ছে বা অমুক তমুক শুনি না। বিভিন্ন কারণে প্রচুর মানুষ এই ধরনের ঘটনায় যারা একটু দুর্বল হন, একটু অনুভূতি প্রবণ হন, তারাও অনেক সময় অনেক কাণ্ড ঘটিয়ে ফেলেন, যেটা দুর্ভাগ্যজনক এবং সেটা কখনো হওয়া উচিতই নয়। তদন্ত হবে। আরেকটা বিষয় এই মুহূর্তে দিল্লি উত্তর দিল্লির সঙ্গে এই শহরও আরজি করার সময় তুমি লেখার মাধ্যমে সবসময় নিজের প্রতিবাদ জানিয়েছো। এই সময় তোমার কি টেক, যেভাবে লাঠিচার্জ হলো এবং শুধু ছাত্রদের উপরই নয়, রাহুল গান্ধীও ছিলেন, কি বলবে তুমি এটা নিয়ে? মানে এই মুহূর্তে তোমার কি টেক? আর সোনাম ওয়াংচুকের যে স্টেপটা যে স্টেপটা নিয়েছিলেন উনি, যে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম যে আমাদের শহরেও মিছিল বেরিয়েছে এবং মেডিকেল কলেজে ওরাও অনশনে বসছে। এই পুরো বিষয়টা নিয়ে কি বলতে চাইবেন এবং এডুকেশন সিস্টেম এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বলে তোমার মনে হয়? একটু বলতে না। প্রথম কথা হচ্ছে যে দিল্লির ক্রাইসিসের সঙ্গে যদি আপনারা পশ্চিমবঙ্গের কোনো ক্রাইসিস যদি মেলাতে যান, আমি সেটার সঙ্গে একদমই সহমত নই। আমার নিজের মনে হয়েছে যে সোনাম ওয়াংচু সাহেবের যা যা ইচ্ছা বা তার দাবি, সেটা না রাজনীতিকরণ করিয়ে ওনার প্রতি অসম্মান প্রদর্শন করবার জন্য একটা পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্রে রাহুল গান্ধী সমেত এই ককরোচ পার্টিরাটি তারা ওনার ক্ষতি করে দিচ্ছেন। এটা তাদের খুব অন্যায় হচ্ছে, এবং এতে তো ওনার শরীর খারাপ, তো মানে এটা তো ঠিক নয়। আমি রাহুল বাবু বা অন্যান্য যে রাজনৈতিক দল আসলে যে এটা একটা রাজনৈতিক ব্যাপার বলে প্রচার যে করে দিচ্ছেন, তাতে কিন্তু সোনাম বাবুর উপরে একটা সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। আমি তো দেখুন, সোনাম ওয়াংচু সাহেবকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি না বা তার আত্মীয় স্বজনদেরও চিনি না। আমি যদি চিনতাম, আমি বলতাম যে আগে এই আরশোলা, উচ্চিংড়ে, পিঁপড়ে বা যারা ঢুকে ওনার ক্ষতি করার চেষ্টা করছে, তাদের থেকে যেন ওনাকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু প্রশ্ন ফাঁসের কারণেই তো এতজন স্টুডেন্টসের আত্মহত্যা, মানে সেইটা অনেকেই সরকারি ব্যর্থতা বলে মনে করছেন। দেখুন, এই প্রশ্ন ফাঁস তো পৃথিবীতে প্রথম আপনি বা আমি শুনছি না। পরপর 3 বছর আমি বলি যে প্রথম যে প্রশ্ন ফাঁস এই পৃথিবীতে প্রথম হচ্ছে বা অমুক তমুক শুনি না। বিভিন্ন কারণে প্রচুর মানুষ এই ধরনের ঘটনায় যারা একটু দুর্বল হন, একটু অনুভূতি প্রবণ হন, তারাও অনেক সময় অনেক কাণ্ড ঘটিয়ে ফেলেন, যেটা দুর্ভাগ্যজনক এবং সেটা কখনো হওয়া উচিতই নয়। তদন্ত হবে সেরাম হলে। তো তার জন্য পরিষ্কার মা বকেছেন, আজকে আমি অঙ্কে ভালো এই নম্বর পেলাম না, আমরা এতেও আত্মহত্যা দেখেছি, যেটা অসম্ভব দুর্ভাগ্যজনক এবং এগুলো না হওয়াই উচিত। তো এই কংগ্রেস আমল থেকে দেশ স্বাধীনের পর থেকে 8-10 বার হয়েছে। তো এগুলো না হওয়া ভালো। মানে কোন সরকার রয়েছে না, এখান থেকে বেরিয়ে এসে ভাবা উচিত যে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে এক কড়া তদন্তর জায়গা হওয়ার দরকার। এবং ততক্ষণ পর্যন্ত আমাদের যারা ইউথ, যে ছেলে মেয়েরা রয়েছেন, তাদের মানে এত ভারাক্রান্ত হয়ে গিয়ে চরম বিষয়, এগুলোর পথে ভাবা উচিত নয়। মানে এটা আমাদের ছোটবেলার ক্ষেত্রেও পরিষ্কার আমরা দেখেছি। মানে স্কুলে হাফিয়ালি পরীক্ষায় নম্বর খারাপ হওয়ার জন্য আমি দেখেছি আত্মহত্যা করতে যাওয়া আমাদের সঙ্গে পড়া, স্কুলে পড়া একটি ছেলের। মানে এগুলোর পক্ষে আমরা নই। একটু মন শক্ত রাখতে হবে, তার কারণ পরিবেশ যখন রয়েছে, তো তখন দু একটা ধুলোবালি উঠবেই, সেটা থেমে যাওয়ার অপেক্ষা করতে হয়, বা সেগুলো দূর করার জন্য যারা প্রক্রিয়া নিচ্ছেন সেদিকে একটু তাকিয়ে থাকতে হয়। একটা বিষয়, দিল্লিতে এই মুহূর্তে যা অবস্থা, আরজি করার পর আবার দেশ রাজ্য এবং যেভাবে মানে কেন্দ্রীয় সরকারকেই যেভাবে বলা হচ্ছে, আপনার কি ঠিক একজন হিউম্যান বিং হিসেবে, একজন মানুষ হিসেবে, ভবিষ্যৎ হিসেবে এডুকেশন সিস্টেম নিয়ে আমি একটা সিম্পল কথা বলতে পারি। আমাদের সবারই একটা ধারণা আছে সাধারণভাবে, যে আমরা যাদেরকে ক্যামেরায় ধরা হয় কোনো কিছু প্রশ্ন করার জন্য, তারা সর্ববিষয়ে জ্ঞানী।
আমি আপনাদের কাছে করজোরে জানাচ্ছি, আমি এই বিষয় সম্বন্ধে এক লাইনও খবর রাখিনি, রাখতে চাইনি। যেমন আমি খেলা দেখি না, এত বড় বড় খেলা হলো, সবাই অনেক ছবি তুললো, অনেক বড় বড় জায়গায় বসে খেলা দেখলো, তো আমি খেলার খও বুঝি না, আমার হাতে ব্যাটে বলে মেলেও না, তাই আমি খেলা বুঝি না, বক্তব্য করতে পারবো না। যেমন এই সাবজেক্টটা সম্বন্ধে আমি এক লাইনও খবর রাখিনি, পড়িনি, আমি এই বিষয়ে বক্তব্য রাখার জন্য একেবারে অজ্ঞ। দিদি শহরেও কিন্তু মিছিল বেরিয়েছিল, সঙ্গে কিন্তু